ইন্ডিয়ার বাইরে এত সুন্দরভাবে হোলি সেলিব্রেট করা হয় সেটা আমি নিজের চোখে না দেখলে হয়তো কোনোদিনই বিশ্বাস করতাম না। বন্ধুরা, আমার মতো ইন্ডিয়ান যারা এই বার্লিন শহরে থাকে বা এই জার্মানি দেশটাতে থাকে, তারা কিভাবে বাইরে বা জার্মানিতে হোলি সেলিব্রেট করছে সেটা আজকে এই ব্লগটাতে তোমরা দেখামো। তোমরা কিন্তু এন্ড অফ দি এই ব্লগটা দেখো, তোমরা নিশ্চয়ই এই ব্লগটা ভালো লাগবে, এই গ্যারেন্টি আমি তোমরাই দিতেছি। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। বন্ধুরা, তোমরা আজকে এই ব্লগের মধ্যে দেখতে পারবা বার্লিনের সব থেকে বিগেস্ট একটা হোলি ইভেন্ট কি সুন্দরভাবে আমরা কাটাইছি, আর তার সাথে কি খাওয়া দাওয়া হয়েছে সেটাও কিন্তু এই ব্লগে তোমরা দেখতে পারবা। দিনটা আসলো 15 মার্চ স্যাটারডে। তোমরা হয়তো অনেকেই জানো যারা বিদেশে থাকে তারা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বা যে কোনো ইভেন্ট মোস্টলি উইকেন্ডেই সেলিব্রেট করে। যেহেতু উইকেন্ডে সবার অফিস অলমোস্ট ছুটি থাকে, তার লিগাই এই সুন্দর সুন্দর ইভেন্টস বা ইন্ডিয়ান কালচারাল ইভেন্টসগুলো উইকেন্ডেই কিন্তু অর্গানাইজ করা হয়, যাতে সব ইন্ডিয়ানসরা এই ইভেন্টগুলো অ্যাটেন্ড করতে পারে। আর আমরা দুজনের লাস্ট 2 বছর ধরে হোলি খেলা একদমই হয়েছে না। আর সত্যি কথা কইতে বন্ধুরা, আমরা যে হোলি খেলতে খুব ভালো লাগে সেরকমও কিন্তু না। তাই এই বছরও সেম কোনো প্ল্যান আসলো না, কোনো এক্সাইটমেন্ট আসলো না যে হোলি আইতাছে, হোলি খেলতেই হইব, সেরকম কোনো ধরনের এক্সাইটমেন্টও আসলো না, সেরকম কোনো প্ল্যানও আসলো না। তবে সব থেকে বেশি আমি মিস করতেছিলাম আমার নিজের বাড়ি। আমার বাড়িতে প্রত্যেক বছর ছোট্ট কইরা হোলি একটু খেলা হইতই। তার মধ্যে আমরা সব ভাই বোনরা মিলা গায়ে শুধু একটু রং দিতাম আর বড়দের পায়ে একটু আবির দিয়ে সেটা প্রণাম করতাম। আর তার সাথে যদি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হইতো, বাস ওইটাই আমরা হোলি খেলা আসলো। খুবই ছোট্টখাটো হইতো কিন্তু দারুণ মজা হইতো। তবে এরকম যে হোলি খেলাটা কিন্তু শুধু আমরা এত বড় হওয়ার পরে এরকমভাবেই খেলতাম, কিন্তু যখন আমরা ছোট আসলাম তখন তো খুব জমায়া হোলি খেলতাম, মানে সারা দুপুর আমরা হোলি খেলতাম। তারপরে আমার মা কষা মাংস রান্না করতো, এই তো হোলি খেললে একটু একটু করে 1 পিস করে চিকেন খাইতাম, দারুণ মজা লাগতো। এইভাবে গোটা দুপুর আমরা হোলি খেলতে আর এই চিকেন খাইতেই কিন্তু আমরা কাটাই দিতাম। তাই এখন হোলি খেলার টাইমটাতে শুধু ছোটোবেলার ওই খুব সুন্দর হোলি খেলার মোমেন্টগুলোই মনে পড়ে। আর এখনকার ওরকম কোনো হোলি খেলার কোনো ক্রেজ নাই, কোনো প্ল্যান থাকে না আগের থেকে। বাট ওই ছোটোবেলার যে হোলি খেলার মোমেন্টসগুলো খুব চেরিশ করি এখনও। তো এবার তো হোলি খেলার সেই কোনো প্ল্যান আসলো না, কোনো এক্সাইটমেন্টও আসলো না, কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে লোকেদের হোলি খেলা দেখা একটু মনে না আমার একটু কৌতূহল জাগলো যে বার্লিনে তো সবসময় দেখি যে হোলি খেলা হয়, তো কীরকম হোলি খেলা হয় সেটা আমি এক্সপিরিয়েন্স ভাবলাম অ্যাটলিস্ট একবার করা যাইতেই পারে। তাই আমি খুব সোর্স লাগাইলাম যে কোথায় কি হোলি খেলা হইতেছে। তো সার্চ করার পরে আমি দেখলাম যে অনেক জায়গায় হোলি খেলা হইতেছে। তার মধ্যে সব থেকে বড় একটা হোলি ইভেন্ট অর্গানাইজ হইতেছে বার্লিনে 15 মার্চে। সেটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পারছি, আর দেখার পরে আমার খুব এটা দেখা ইন্টারেস্টিং লাগছে যে এরকম একটা বড় ইভেন্ট আমি কখনো অ্যাটেন্ড করছি না বার্লিনে। হ্যাঁ, দুর্গাপূজা ডেফিনেটলি অ্যাটেন্ড করছি, কিন্তু তারপরে এরকম হোলি একটা ইভেন্ট এত বড় যে ক্লেম করতেছে, সেখানে আমার যাওয়ার খুব ইন্টারেস্ট জাগলো। এই ইভেন্টে যাওয়ার লিগে আমরা টিকিট কাটতে হইতো। যখন আমরা ওয়েবসাইটে গেলাম দেখলাম যে অলমোস্ট অল টিকিটস আর সোল্ড আউট। আমরা একটু টেন্সড হয়ে গেলাম, বিকজ আমরা গেলে তো অবভিয়াসলি আমি আর আমার হাজব্যান্ড যাবো না, নিশ্চয়ই আমার ফ্রেন্ড সার্কেলরা যারা এই বার্লিনে আছে তারা সবাই একসাথে যাবো, যাতে মজাটা আরও ডাবল হয়ে যায়।
তো সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, অনেক হাই রেটসে টিকিট কাটতে হইলো, বিকজ আমরা জাস্ট ইভেন্টের আগের রাতে শুধু টিকিটগুলো কাটলাম। তো তখন টিকিটস অলরেডি অনেক হাই প্রাইসে সেল হইতে আসলো। যেহেতু অনলি লিমিটেড টিকিটস আসলো, আমরা আর কোনো দেরি করছি না, ওই হাই প্রাইসেই টিকিট আমরা কাইটে নিছি। তো ইভেন্টের দিন আমরা কিন্তু সকাল সকাল উঠা ব্রেকফাস্ট করে নিয়েছি, হালকা একটু রেস্ট করার পর আমরা এবার রওনা দিয়েছি ইভেন্টের লোকেশনে। গিয়া দেখি এত বড় লাইন, বাপ রে বাপ! দেখা তো আমার মনে হয়েছে যে এই লাইন হয়তো বা আজকে কোনোভাবেই শেষ হইতো না, কিন্তু তার ম্যানেজমেন্ট এত সুন্দর আসলো, খুবই ফাস্ট আমরা এন্ট্রি করে নিয়েছিলাম। এন্ট্রি করার পর আমরা কিছু বন্ধুরা লিগা অপেক্ষা করতে আসলাম। যখন সবাই আয়া পড়ছে তখন কিন্তু আমরা নিজেদের মধ্যেই হোলি খেলা একটু খেলা নিয়েছিলাম। আর এখানে যে রংটা আমরা ইউজ করছিলাম, যেটা আবির, সেটা কমপ্লিটলি অর্গানিক আসলো, যার লিগা কোনো স্কিনে প্রবলেম হয়েছে না বা কোনো র্যাশ হয়েছে না আফটার হোলি। এই আবিরটা অর্গানিক থাকার কারণেই কিন্তু সবাই সবার বেস্ট ড্রেস পরেই এই ইভেন্টে হোলি খেলতে গেছিলো, বিকজ সবাই জানে যে এই অর্গানিক রং দিয়া কোনো প্রবলেম হইতো না, না স্কিনে প্রবলেম হইব, না কোনো ড্রেসে স্টেইন থাকবো আফটার ওয়াশ। তো রং খেলার পর আমরা সবাই ভাবলাম আগে একটু আশেপাশে এনভায়রনমেন্ট বা ক্রাউডটা কীরকম সেটা আগে দেখা নেওয়াটাই উচিত হইব, বিকজ হোলির টাইমে তোমরা তো জানো কীরকম কী এনভায়রনমেন্ট হয়। তো আমরা তাই ভাবলাম যে আগে 4-5টা ঘুরে দেখি, তারপরেই সব আমরা ক্রাউডের মধ্যেই ঢুকুন। তবে সত্যি কথা কইতে বন্ধুরা, এত ক্রাউড আসলো এই ইভেন্টে, আর আমি যদি এরকম ক্রাউড নিজের চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না বার্লিন মতো শহরে এত ইন্ডিয়ানসরা থাকে, আমি তো কখনোই ভাবতে পারছিলাম না। তবে এই ইভেন্টটাতে শুধু যে ইন্ডিয়ানসরাই অ্যাটেন্ড করছে সেটা কিন্তু একদমই ভুল। আমার জানা মতো আর আমি যেটা নিজের চোখে দেখছি, এখানে ইন্ডিয়ানস ছাড়া কিন্তু অনেক ফরেনার্সরা আসলো। তার মধ্যে তো প্রচুর জার্মানস আসলো, তারা তো খুবই এনজয় করতে আসলো। তারপরও আমি যারা দেখছি তারা আসলো রাশিয়ান, নয়তো ইউক্রেনিয়ানস, আর বিভিন্ন দেশের ইউরোপিয়ান দেশের অনেক লোকরেই দেখছি। সবার সাথে তো আর এরকমভাবে কথা কইয়া জানতে পারছি না তারা কোথাকার আসলো, বাট হ্যাঁ, প্রচুর ফরেনার্সরা আসলো আর তারা খুবই এনজয় করতে আসলো একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফ কালার্স, যেটা হোলি। আমার দেখা খুবই ভালো লাগছে যে অন্য দেশের লোকও আমরা একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল তারা এনজয় করতে আসলো, আর আমরাও সেরকমভাবে এনজয় করতে আসলাম। আর বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো অনেক নাচানাচি করার পর কিন্তু আমরা এখানে ফুড এক্সপ্লোর করতে গেছিলাম। তো এখানে 15+ ফুড স্টল আসলো, সেখানে সব ধরনের ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যাইতেছিল। যেটা আমরা পছন্দ হয়েছে সেরকমভাবে আমরা নিয়ে নিয়েছি। প্লাস সব থেকে হাইলাইট পয়েন্ট আসলো গরম গরম জিলিপি। আমার তো দারুণ লাগছে, একদম গরম গরম দিতে আসলো, আর আমার তো খায়া দারুণ লাগছে। এর থেকে বেস্ট জিলিপি হয়তোবা বার্লিনে আমি সত্যি কথা কোনোখানে খাইছি না। আর ডেফিনেটলি আমার তো খুবই মজা লাগছে এই জিলিপিটা খায়া। আর এখানে ফুড স্টল ছাড়াও কিন্তু অ্যালকোহলিক ড্রিঙ্কসের ব্যবস্থাও আসলো। তো যার যেরকম ইচ্ছা সেরকমভাবে ইদার বিয়ার বা কোনো ধরনের সামার ড্রিঙ্কস নিতে আসলো, অ্যান্ড অল আর অ্যালকোহলিক। তো কেউ যদি চায় কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু নিতে সেটারও ব্যবস্থা আসলো, বাট সবাই তো এইখানে বিয়ার খাইতেই খুব ইন্টারেস্টেড আসলো, আর সবাই এনজয়ও করতে আসলো, ড্রিঙ্কস করতে আসলো, নাচতে আসলো, ইন্ডিয়ান খাবার দাবার করতে আসলো। তোমরা তো দেখা বুঝতেই পারতেছো সবাই কি আনন্দ করতেছে। এই হোলি ইভেন্টটা দুপুর 12টার সময় স্টার্ট হয়েছিল, আর তখন থেকে কিন্তু লোকেরা এনজয় করতেছে, নাচতেছে, কোনো ব্রেক নাই, আনলিমিটেড ফান আসলো। আর ডেফিনেটলি আনলিমিটেড ডিজে আসলো, আনলিমিটেড ফুড আসলো, আর লোকেরা ক্রেজ দেখছো
মানে কেউ কইতেই পারতো না যে দুপুর 12টার থেকে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সবার এনার্জি দেখো, এখনও কত এনার্জি সবার, সবাই খুব এনজয় করতে আসলো এই হোলি ইভেন্টে। প্রত্যেকটা ইন্ডিয়ানস খুব এনজয় করছে, শুধু ইন্ডিয়ানস না, এখানে যত ফরেনার্সরা আসলো তারাও খুব এনজয় করছে, চিল করছে। আর এই পার্টিটা তো মানে দুপুর 12টার থেকে স্টার্ট হয়েছে আর রাত 11টা অবধি আসলো। আর তোমরা যদি ভাবো রাত 11টার পর এই হোলি ইভেন্টটা শেষ হয়ে যাইব, সেটা কিন্তু ভুল। যারা এই হোলি ইভেন্টটা অর্গানাইজ করছে তারা একটা সেপারেট আফটার হোলি পার্টি অর্গানাইজ করছে একটা সেপারেট জায়গাতে। তো এটা পুরো রাত ধইরা ওই আফটার হোলি পার্টি চলবো। তো যারা পার্টি ফ্রিক মানুষ আসলো তারা ওই আফটার হোলি পার্টিতে গিয়ে আরও এনজয় করছে। তবে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম আর কোনো এনার্জি বাকি আসলো না, তাই আমরা আর আফটার হোলি পার্টিতে আর অ্যাটেন্ড করলাম না। তো এখানেই ফুড স্টলে আমরা আবার গিয়ে সেরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম টুকটাক। তো তখন অলরেডি রাত 10টা বাজে আর আমরা বাড়ি ফিরতেই হইব, বিকজ আমরা ট্রাম বা ট্রেন যেটাই নিতে হয়তো একটু দূর আসলো আমরা বাড়ি এখান থেকে। তো আমরা ভাবলাম যে না, একটু খাওয়া দাওয়া করে এখান থেকে এবার রওনা দিই। তারপরও তোমরা দেখো মানুষের কত ক্রেজ আর কত এনার্জি, কনস্ট্যান্টলি তারা নাইচে যাইতেছে, বিকজ আনলিমিটেড ডিজে আসলো ওইখানে। আর খুবই এনজয় হয়েছে, আর সত্যি কথা কইতে খুবই দারুণ মজা হয়েছে এইখানে। So in short, this was the biggest holy event in Germany, and not only Indians from various cities of Germany attended this event, it's also the foreigners who attended this event and also enjoyed a lot. এই হোলি ইভেন্টটা সব থেকে বড় আর একটা সাকসেসফুল ইভেন্ট আসলো বার্লিনে, আর আমার মতো ইন্ডিয়ানসরা খুব এনজয় করছে। তো বন্ধুরা, এইভাবেই আমি আমার হোলি সেলিব্রেট করছি বার্লিনে। তো তোমরা দেখতেই পারছো খুব এনজয় হয়েছে। তো আজকে লিগা ভিডিওটা এইটুকু, তোমরা সবাই ভালো থাকো, আমার সাথে থাকো, চাও।